হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আমি আবার একটা ভিডিও করছি। তোমরা যারা গাছ ভালোবাসো, এই সময় অর্থাৎ এই শীতের শুরুতে বোগেনভেলিয়া গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে। তাই বোগেনভেলিয়া গাছকে সঠিক পরিচর্যা করলে তোমরা কিন্তু প্রচুর ফুল পাবে। আমার এই গাছটি আমার নিজের হাতে তৈরি গ্রাফটেড একটি বোগেনভেলিয়া। এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে আমি গ্রাফটিংটি করেছিলাম। এখানে একটা এই কালার রয়েছে এবং তার সঙ্গে একটা গেরুয়া বা হলুদ যাই বলো না কেন এই কালার রয়েছে। অসাধারণ দেখতে লাগছে এক জায়গাতে এই যে দুটো কালারের ফুল ফুটেছে, তোমরাও দেখতে পাচ্ছ। আর এই সময় বোগেনভেলিয়া গাছকে মাঝে মাঝে জল দেবে এবং 10-26 সার দিতে হবে। এবং নাইট্রোজেন গঠিত কোনো সার কিন্তু এই সময় দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পাতা চলে আসবে কিন্তু ফুল হবে না। তোমরা যদি পটাশিয়াম জাতীয় সার যা 10-26-এর মধ্যে থাকে দাও, এবং তার সঙ্গে যদি কলার খোসার গুঁড়ো দাও, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। এরকম পাতা কম থাকবে। আমার গাছটা দেখতে পাচ্ছ, পাতার পরিমাণটা কিন্তু খুব কম, ফুলের পরিমাণ কিন্তু অনেক বেশি রয়েছে। তাই তোমরাও সবাই এই মুহূর্তে কত ছোট একটি পটে রয়েছে দেখো, এবং কিন্তু অসাধারণ গাছটির মধ্যে ফুলে ফুলে ভরে উঠেছে এবং দুটো কালারের মিশ্রণ থাকাতে গাছটিকে দেখতে আরও ভালো লাগছে। এছাড়াও আমার কাছে আরও কিছু বোগেনভেলিয়া আছে। এই বোগেনভেলিয়াটাও কিন্তু অসাধারণ দেখতে। এটা থোপা, ঠিক আছে। প্রচুর কুঁড়ি আসছে গাছটিতে, প্রত্যেকটা ডগে ডগে কুঁড়ি আসছে। আমি কিন্তু এই সময় নাইট্রোজেন গঠিত কোনো সার আমি গাছে কিন্তু প্রয়োগ করি না। এই গাছটাও কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত দেখতে লাগে। এগুলো সব আসছে, নতুন করে ফুলগুলো ফুটছে। এর পাশে আর একটা বোগেনভেলিয়া আপনাদের দেখাই, এটিও ঠিক তাই, পাতা কম কিন্তু ফুলে ফুলে কিন্তু ভরে যাচ্ছে। এর সঙ্গে ওই একই ভ্যারাইটির আরেকটি গাছ রয়েছে, একদম পুরো মনে হচ্ছে ডালিয়া ফুল ফুটে আছে, গোল হয়ে কত বড় হয়ে ফুলটা ফুটে আছে, দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও এখানে আরও কিছু রয়েছে। এই ফুলগুলি সবই আমার নিজের হাতের কাটিং থেকে তৈরি। এই গাছটিকে আমি কিছুদিন আগে ছাঁটাই করেছিলাম। প্রত্যেকটা ডগে ডগে কিন্তু প্রচুর পরিমাণে বোগেনভেলিয়ার কুড়ি কিন্তু আসছে, বা বাগান বিলাস কুড়ি কিন্তু আসছে। এটা আমার ছাদের দৃশ্য, ড্রাগন ফ্রুটের শেষ দিক, রেড ড্রাগন। এদিকে আমার আরও কিছু ড্রাগন এসছে, এগুলো